বন্ধুরা নমস্কার। বিষয় ভয় বনাম সমীহ। বন্ধুরা, এই দুটি শব্দের মধ্যে একটা পার্থক্য এমন রয়েছে যেটা আমরা মানুষের স্বভাবের মধ্যে দেখতে পাই। ভয় করা, আমরা কাদের ভয় করি? ক্ষমতাবান মানুষকে। এই ভয়জনিত একটা শ্রদ্ধা তাদের দেখাতে হয় এই ভয়ের জন্য। আর সমীহটা কি? ভয় মিশ্রিত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। এখন এই যে প্রথম শ্রেণীর মানুষ যারা আছে, যাদের আমরা ভয় পেয়ে উপরে উপরে এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এসব আদৌ মন থেকে দেখাই না, উপরে উপরে। কেননা দুষ্ট মানুষকে যখন মানুষ ভয় পায় নিজেকে বাঁচাতে, আর ভীতু মানুষ যারা, তারা তাদের এইরকম উপরে উপরে এরকম মেকি ভালোবাসা, শ্রদ্ধা, এরকম একটা ভাব দেখাতে থাকে, কিন্তু মনে প্রাণে ঘৃণা করে। কিছু মানুষ যারা আছে, যারা কখনো কপটে তার আশ্রয় নেয় না, তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে দেয় এবং অকপটে তার মুখের উপরে জবাব দিয়ে দেয়। দুষ্ট স্বভাবের মানুষ কি? কারা? যারা সব সময় স্বার্থতাড়িত হয়ে চলে, ভোগ বিলাসের জন্য অন্যের মুখের গ্রাস তারা কেড়ে নেয়, অন্যায় অবিচার করে, পীড়ন করে। প্রতিবাদ করলে পরে প্রতিবাদীর মুখ তারা বন্ধ করবার চেষ্টা করে, পারলে তাকে গলায় পা দিয়ে চেপে ধরে। তো এইরকম দুষ্ট স্বভাবের মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় না, তার তো কোনো বিবেক বুদ্ধি বলে কিছু থাকে না, সদাচার বলে কিছু থাকে না। তার হলো ভোগ বিলাস করো, যতদিন ভোগ বিলাস করতে পারবো ব্যাস ততদিনই জীবন। ওই পরকাল ফরকাল বলে কিচ্ছু নেই, কর্মফল বল বলে কিচ্ছু নেই, বস্তুবাদী। যতদিন বেঁচে আছো খাও দাও ভোগ করো, আর অন্যের ধন ছল বল কৌশলে কেড়ে নাও। সাম দাম দণ্ড ভেদ কিছু বাদ রাখে না, ক্ষমতা। এদের মানুষ ভয় করে, এড়িয়ে চলে, সেটা তারা ভুল করে, ভাবে আমায় ভয় করছে। মুখে মুখ লাগায় না, ভাবে আমায় ভয় করছে। এই ভয়ের মধ্যে তারা একটা খুব আনন্দ, একটা তৃপ্তি অনুভব করে। কিন্তু মানুষ মনে প্রাণে ঘৃণা করছে তার আচরণকে। মানুষের যে চোখের জল ঝরে পড়ছে, মুখ থেকে দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ছে অভিশাপ হিসেবে, এসব এরা গ্রাহ্য করে না। আর একটা ভয় আছে যেটা আমরা সমীহের মধ্যে খুঁজে পাই। কিছু মানুষ আমরা সমাজে দেখি, মানুষ তাকে ভয় করছে, কিন্তু
তার মধ্যে একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা লুকিয়ে আছে। সে শাসন করছে, হয়তো কখনো কখনো ওই মানুষটির হয়তো স্বার্থ বিরোধী কথা বলছে, সে হয়তো ভাবছে, বুঝতে পারছে না আমার স্বার্থ বিরোধী, আমি এটা চাই, আমায় করতে দিচ্ছে না। কিন্তু তার মধ্যে যে একটা শুভ চিন্তা লুকিয়ে রয়েছে, ওই চাওয়া পাওয়ার মধ্যে যে তার জীবনে অনিষ্ট হবে, এটা সে বুঝতে পেরেই তাকে সাবধান করবার চেষ্টা করে। আমরা সেটা পরে বুঝতে পারি যে না, এই যে শাসন করছে আমাকে, এর পেছনে একটা সৎ উদ্দেশ্য আছে। তিনি চান যাতে আমি বেচালে পা না দিই, আমি যেন সৎ পথে, ভালো পথে যেন আমি চলি। এটা সে একদিন না একদিন বুঝতে পারে। মুখের উপর কিছু বলে না, কিন্তু তাকে অন্যান্য মানুষও বলে, দেখ ওই মানুষটাকে ভুল বুঝিস না, আমাকে বোঝার চেষ্টা কর, তোর ভালোর জন্যই বলছি। আর এই কথাটা যারা বলে তারা মন প্রাণ দিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি করে, অকপটে অন্যকে সে নিজে যেভাবে অনুভব করেছে বোঝানোর চেষ্টা করে, বোঝায়, দেখ এই মানুষটি কত সিধে সাদাভাবে জীবনযাপন করছে জানিস, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে কষ্ট করে, অন্যকে কষ্ট দিতে চায় না, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কি নির্মল শুদ্ধ বুদ্ধি, কি জাগ্রত বিবেক, সব সময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছে, অন্যের মঙ্গলের জন্য সর্বদা সতর্ক হয়ে রয়েছে, অন্যের ব্যথায় কষ্টে ব্যথিত হচ্ছে, নীরবে চোখের জল ফেলে। বাইরে তার আমরা হাসি মুখ দেখি, ভাবলি বেশ তো আছে, মানুষের দুঃখ কষ্টে তার অন্তর কেঁদে ওঠে, সে আড়ালে চোখের জল ছড়ায়। যার বোঝার সে ঠিক বুঝে নেয়। কেউ কেউ উদাহরণ দিয়ে বলে, জানিস এর স্বভাবটা কিরকম, নারকেলের মতো, বাইরে ওই যে কঠিন আস্তরণ দেখছিস না, ওটা তার পরিচয় নয়। তার শাসনকে যদি বুঝতে পারিস, যদি সেই শাসনের উদ্দেশ্যকে যদি উপলব্ধি করতে পারিস না, তখন দেখবি ভেতরে যে সুস্বাদু নারকেল রয়েছে না, তার স্বাদ পাবি, জীবনে মাথা তুলে দাঁড়াবি, কখনো অসৎ উপায় অবলম্বন করবি না, চরিত্র তৈরি হবে, মানুষ তৈরি হবে, মানুষ তোকে দেখে ধন্য ধন্য করবে, জয় জয়াকার দেবে, মানুষ তোকে ভালোবাসবে মন প্রাণ দিয়ে। সমীহ, এই সমীহের মধ্যে ভয় থাকে, কিন্তু তার মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা লুকিয়ে থাকে। কার এই জিনিসটি হয়? এই সদাচারী মানুষ, যার সংস্কার আছে, সুসংস্কার আছে। আমরা তো সমাজে কিছু মানুষ আছি, ভয় দেখিয়ে একেবারে বুক ফুলিয়ে চলি, দেখে যাও আমায় কিরম সবাই ভয় করে। ভয় তো করছে, ওটা সাময়িক, সাময়িক। কোনো মানুষ ভয় দেখিয়ে জীবনে মানুষকে ভীত করে রাখতে পারেনি। ধীরে ধীরে ওটি বারুদ আকারে না জমতে থাকে মানুষের ভেতরে।
মানুষ ঘৃণা করে এইরকম দস্যু প্রকৃতির মানুষকে, দুষ্ট প্রকৃতির মানুষকে, যারা সব সময় মানুষের ক্ষতি করে চলেছে, দেশ দশের অমঙ্গল করে চলেছে। যেদিন সময় আসে না, সেদিন যে মানুষগুলোকে তুমি ভীত বলেছিলে, কাপুরুষ বলেছিলে, তারপর তার শক্তির স্ফুরণ দেখতে পাবে, শক্তির স্ফুরণ দেখতে পাবে। মানুষ সহ্য করে, ওই সময়টুকু ভগবান দেয় যে দেখো, যদি পারো তো নিজেকে শুধরে নাও, পারো তো নিজেকে শুধরে নাও, সমাজের মূল স্রোতে চলার চেষ্টা করো, ভালো হবার চেষ্টা করো, মানুষের ক্ষতি করো না, সুযোগ দেয়। কিন্তু সে ভাবে, ওই যে দেখো আমায় কিরম ভয় পাচ্ছে, দেখেছ, সেলাম ঠুকছে, দেখেছ, আমি রাস্তা দিয়ে যাই যখন মানুষ কিরম দাঁড়িয়ে থাকে, দেখেছ, কিচ্ছু দাঁড়ায় না, মনে মনে তোমায় গালি দিচ্ছে আর প্রাণ ভরে অভিশাপ দিচ্ছে যে বদমাইশ, যতদিন পারিস ক্ষমতা ভোগ কর, সময় আসছে তোমার এই বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে। অর্থাৎ কিনা মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে না, সময় মতো সেটার স্ফুরণ হবে, তখন তোমার শেষ দেখে ছাড়বে। আমাদের উদ্দেশ্য কি? যারা সদাচারী মানুষ না, তারা কখনো ভয় দেখায় না, কখনো ভয় দেখায় না। আমরা ভাবি কি, তার সদ্গুণগুলোকে যখন সে মানুষকে ঠিক পথে যাতে চলে, আচরণ দিয়ে যখন দেখানোর চেষ্টা করে যে মানুষ সৎ পথে চললে পরে দেখো তার জীবনে কত উন্নতি হয়, জীবনে কত শান্তি হয়, সুখ হয়, তখন সেটাকে সে জ্ঞান দিতে যায় না, তার আচার আচরণের মধ্যে দিয়ে, আচার আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু আমরা বাইরে থেকে ভুল বুঝছি। কিন্তু যারা বোঝার, তারা ঠিক বুঝে নেয় শানিত দৃষ্টি দিয়ে। সাধারণ মানুষ বোঝা যায়, আচার আচরণ দিয়েই তো মানুষ বোঝে। জ্ঞান দিলাম, বড় বড় কথা বললাম, মুখে বলছি এক, কাজে করছি অন্য, সব বুঝে যায় মানুষ। এই জন্য সমীহ, এটি সম হওয়া উচিত। যেখানে ভয় আছে, ভয় পাচ্ছি হাতে লোকটাকে, কিন্তু এই নারকেলের মতো এমন মানুষের আদর্শকে অনুসরণ করতে পারলে না, এই ভেতরে নারকেলের যে সুস্বাদ, তাতে রমণ করা যায়, তার স্বাদ নেওয়া যায়। অর্থাৎ কিনা জীবনে মানুষের মতো মানুষ গড়ে ওঠা যায়। নমস্কার বন্ধুরা।